হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে সেটা মেইন ব্লকেজ যেই কারণে টুইন ফ্লেম জার্নির যে ডিএম থাকে বা আপনাদের মধ্যে যে ডিএম এনার্জি, বেসিক্যালি ডিএম এনার্জি রানার হয়। তো কেন টুইন ফ্লেম আপনাকে কমিট করতে চায় না বা আপনার থেকে রান করার অলওয়েজ টেন্ডেন্সিটা কেন থাকে তার মধ্যে, কেন সে রান করে, হোয়াট আর দ্য রিজনস, মেইন রিজন যেটা আমার কাছে লেগেছে সেটা আমি নিজের এক্সপিরিয়েন্স এবং আরও কিছু অবজারভেশন যেটা আমি আমার সাথে যারা কাউন্সেলিং করে তাদের কেসগুলোকেও স্টাডি করে অ্যানালাইসিস করে আমি পেয়েছি, সেটাই আমি আজকে আপনাদের এখানে জানাবো। তো হোপফুলি এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট কোন মেইন ব্লকেজটার কারণে আপনাদের ডিএফ আপনাদেরকে ইগনোর করে। তো সেটা হবে বেসিক্যালি যে আপনি কোথাও না কোথাও সেলফ লাভকে ল্যাকিংস থাকবে আপনার মধ্যে। ডেফিনেটলি যদি আপনি সেলফ লাভ না করে থাকেন, সেলফ কেয়ার প্র্যাকটিস না করে থাকেন, তো আপনার যে মিরর সোল হবে, মিরর কাউন্টার পার্ট, কারণ টিএফ যে হয় সে আপনার আদার হাফ হয়, সে আপনার বেসিক্যালি মিররই হয়। তো মিররিং এখানে সব থেকে বেশি হয় টুইন জার্নিতে। সোলমেটস কীরকম হয়? সোলমেটসের যেটা আমি বুঝি যে সোলমেট আপনাকে আপনার ওয়ার্স্ট টাইমেও সাপোর্ট দিতে চলে আসবে, সোলমেট আপনাকে কমফর্ট দিবে। আপনি সেলফ লাভ করেন বা না করেন, সোলমেটস আপনাকে সবসময় ব্যাড টাইমেও আপনার সাথে থেকে আপনাকে হেল্প করে। বাট ম্যান্ডেটরি যেটা টুইন ফ্লেম জার্নির থাকে, পয়েন্ট থাকে, সেটা হচ্ছে কি পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে সেলফ লাভে থাকতে হবে, হাই ভাইব্রেশনে থাকতে হবে। এই দুইটা ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করেন, আপনি আপনার টিএফকে অলওয়েজ আপনার দিকেই পাবেন, আপনার দিকেই কমিটেড পাবেন বা আপনার টুয়ার্ডস একটা তার অ্যাট্রাকশন কাজ করবে। বাট যখন আপনি দেখছেন যে আপনার টিএফ আপনাকে ইনসাল্ট করে দিচ্ছে যে তুমি তো নিজের খেয়াল রাখো না, বা তোমার মধ্যে তো আমি ওই জিনিসগুলো দেখি না যেটা আমি এর মধ্যে দেখি, এরকম কম্প্যারিজন কিন্তু টিএফ করে এবং খুব নেগেটিভ আপনাকে রিমার্কস দেয় আপনার টিএফ। হ্যাঁ, এটা আমি অনেকজনের কাছ থেকে এই জিনিসটা আমি জানতে পারছি। আমার নিজের সময় আমি যখন সেলফ লাভ প্র্যাকটিস করি নাই, তখন আমি এত বেশি স্পিরিচুয়াল মেডিটেশনস আর এইসব জিনিসে আমি বিজি ছিলাম। আই থিঙ্ক এটা গত বছর পর্যন্ত আমার এই অবস্থা ছিল যে আমি টোটালি নিজের কেয়ার করা বন্ধ করে দিয়েছিলাম। বিকজ যখন আমরা অনেক বেশি মেডিটেশনস অ্যান্ড মান্ত্রাস এগুলো নিয়ে আমরা নিজেদেরকে ইনভলভ করে ফেলি, তো আমরা ব্যালেন্সটা মেনটেন করতে পারি না। তো তখন আপনার টিএফই আপনাকে বুঝায় যে আপনার কোন জায়গায় আপনি আপনার কাজটা করেন নাই। তো দেখা যাচ্ছিল আমি অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছিলাম, কিন্তু এখানে আমি একদম আমার এই পার্টটাকে আমি ঠিকভাবে মেনটেন করি নাই। আমার লাইফে যখন আমার টিএফ আসছিল 19-এ, যখন আমার লাইফে আমার টিএফ ফার্স্ট আসছিল, তখন আমি আমার সেলফ লাভের হাইয়েস্ট ভার্জনে ছিলাম। আই ইউজ টু টেক কেয়ার অফ মাই সেলফ, আমার নিজের চুল কালার করে রাখা, নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখা, ডায়েটস করা, ভালো জিনিস, এমন কিছু আমি খাবার খেতাম যেটাতে আমি মেনটেন থাকতাম, ওয়েল মেনটেন, নিজের স্কিন কেয়ার করা, হেয়ার কেয়ার করা। তো যখন আমি একদম স্পিরিচুয়াল পাথে চলে যাই, তখন মেডিটেশনে এমন বেশি আমি মোহমায়া থেকে ডিট্যাচ হয়ে যাই যে আমি যে নিজের টেক কেয়ার করবো সেটাও আমার কাছে ইম্পর্ট্যান্ট মনে হয়নি তখন। যে আমার কাছে মনে হয়েছিল আমার স্পিরিচুয়ালিটি আমাকে এই জার্নিতে আগায় নিয়ে যাবে। স্পিরিচুয়ালিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, মেডিটেশনস, ইনার ওয়ার্ক এই জার্নিতে অনেক ইম্পর্ট্যান্ট, কিন্তু ইনার ওয়ার্কের মধ্যে সেলফ লাভ হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা আপনারা ওভারলুক, ইগনোর করে যান। আরেকটা জিনিস যেটা হয় যে কমিটেড না হওয়া, আপনার টিএফ আপনাকে কোনো প্রকার কমিটমেন্ট দিতে চায় না, বা আপনাকে সে তার একটা ইম্পর্ট্যান্ট পার্ট হিসাবেও রেকগনাইজ করে না। তো কোথাও না কোথাও ইউ হ্যাভ টু চেক দ্যাট আপনি কি নিজেকে কমিটমেন্ট দিচ্ছেন, বা আপনি আজকে কয়েকটা জিনিস ঠিক করলেন যে এই সময় আপনি এই জিনিসগুলোর উপরে কাজ করবেন। কিছু টাইম আপনি আপনার ক্যারিয়ার বা আপনি আপনার সেলফ কেয়ার বা আপনি আপনার গোলস, প্রায়োরিটিস এগুলো নিয়ে কাজ করবেন। 5 দিন গেল, 6 দিন গেল, ঠিক আপনি আবার আপনার সমস্ত কাজগুলোকে এক সাইডে করে আপনি আপনার মধ্যে ওই জিনিসটা নিয়ে আসলেন যে ঠিক আছে পরে করবো, এখন ভাল লাগছে না, আচ্ছা আমার তখন এই ইস্যু, ওই ইস্যু, শরীর খারাপ, মন চাচ্ছে না, বাসায় প্রবলেম হচ্ছে, নিজেকে এক্সকিউজেস দেওয়া শুরু করে দেন যাতে আপনি এই কাজগুলো না করেন। যে একটা সেলফ ডিসিপ্লিন যেই লাইফ আপনার, যে সেলফ ডিসিপ্লিন লাইফে আপনি কিছু কাজের উপরে 5-6 মাস কাজ করলে আপনার সেখানে আপনার এনার্জি রাইজ করতে পারে। তো সেখানে আপনি দেখা যাচ্ছে যে সেলফ কমিটেড আর থাকতে পারছেন না, আপনি একটা বাহানা দিয়ে বা কোনো আশেপাশে কিছু একটা ইস্যুর বাহানায় আপনি
ওগুলো বাদ দিয়ে আপনি এখান থেকে সরে আসছেন। সেম থিং আপনাকে আপনার যে ডিএম থাকে, যে আপনার টিএফ পার্টনার থাকে, সেও আপনাকে মিররই করে। আপনাকে সে 2-3 বার আসে, নক করে, আপনার প্রতি ইন্টারেস্ট শো করে যখন আপনি একটু হাই ভাইব্রেশনে থাকেন বা যখন কোনো ট্রিগার দেওয়ার টাইম আসে। আর যখন দেখে যে না 2-4 দিন যাওয়ার পর মোটামুটি আপনার থেকে একটু এনার্জি নিয়ে নেওয়া হয়েছে, আপনাকে তখন ওভাবে করেই ট্রিট করে। কোনো না কোনো একটা এক্সকিউজ দেখা দিবে, আপনার টেক্সট সিন করবে না, আপনাকে রেসপন্স করবে না। ম্যাক্সিমাম টিএফের এই জিনিসগুলো হয়, আমি দেখছি যে টেক্সট সিন না করা, রিপ্লাই না দেওয়া, কল না করা, কন্ট্যাক্ট না করা। বাট যখন আপনি একদম আপনার হাইয়েস্ট ভাইব্রেশন মেনটেন করে সেলফ লাভের এনার্জিতে থাকেন অ্যান্ড স্পিরিচুয়াল প্র্যাকটিসেও থাকেন, স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে কি, অ্যাটাচমেন্টে না থাকা, ওভার ক্লিঙ্গি বিহেভিয়ার না করা, কোনো এক্সপেকটেশনস না রাখা, এই জার্নিটাকে আন্ডারস্ট্যান্ড করা, যেটা একটা আনকন্ডিশনাল লাভের জার্নি বাট এটা সেলফ গ্রোথের জার্নি। এই জিনিসগুলো যখন আপনি রিয়েলাইজ করেন এবং আপনি যখন আপনাকে নিয়ে বিজি থাকেন, লাইক আপনার ক্যারিয়ার, আপনার লাইফ, আপনার প্রায়োরিটিস, গোলস, আপনি নিজেকে খুশি রাখতেছেন, আপনি নিজেকে প্যাম্পার করছেন, টেক কেয়ার করছেন, দেয়ার ইজ নো চান্স, যদি আপনার টিএফ সেটা রিয়েল টিএফ হয়, আপনার টিএফ আপনাকে ইগনোর করতে পারবে, কখনোই পারবে না। আপনার টেক্সটেরও রিপ্লাই টাইম মতো দিবে, আপনার সাথে কানেক্টেডও হওয়ার চেষ্টা করবে, আপনাকে সে ভ্যালিউও করবে, আপনার প্রতি একটা অ্যাট্রাকশনও ফিল করবে। তো এই জিনিসগুলো হয়। এখন আপনাকে যেটা সবসময় আপনারা বলেন না যে আমি কিভাবে করে বুঝবো যে আমি আমার রিয়েল টিএফের সাথে ডিল করছি কি না। রিসেন্টলি আমি 2-3টা কাউন্সেলিংয়ের এক্সপিরিয়েন্স এখানে একটু ছোট্ট করে শেয়ার করব। আমার কাছে যখন 25-26 বছরের কোনো মেয়ে ছেলে আসে, মানে লাইক দ্য স্টাডিং, আমি বলছি না যে টিএফরা স্টুডেন্ট হইতে পারে না, বাট একটা জিনিস বুঝার ট্রাই করেন, টুইন ফ্লেম জার্নি অনেক হার্ড অ্যান্ড ডিফিকাল্ট একটা জার্নি। এইটা বেসিক্যালি আপনাকে আপনার সেলফ রিয়েলাইজেশনের জন্য দেওয়া হয়, আপনাকে সেলফ গ্রোথের জন্য দেওয়া হয় এবং আপনাকে ইউনিভার্সের নলেজ দেওয়ার জন্য আপনাকে এই জার্নিতে আনা হয়। তো আর কার্মা এমন একটা জিনিস যে আপনি যখন মোস্ট অফ দ্য কার্মাস থেকে আপনি ফ্রি হয়ে যান, কার্মিক অ্যাকাউন্টস আপনি ক্লিয়ার করে ফেলেন, কার্মা আপনি রিলিজ করে ফেলেন, তখন গিয়ে একটা টাইমে ওই লেট এজে গিয়েই দেখা যায় 30-20 মানে 29 বা 30 থেকেই আপনার এই টিএফ জার্নি স্টার্ট হওয়ার একটা পসিবিলিটিস থাকে। রেয়ারলি যারা খুব কম এজ হয়, স্কুল তো না, লাইক কলেজ গোয়িং কিডস বা এরকম, আমি তাদের ক্ষেত্রে দেখছি যারা টিএফ হতে পারে বা লাইট ওয়ার্কার হইতে পারে, যদি তারা কম এজের হয়ে থাকে, স্টুডেন্ট হয়ে থাকে, তো তাদের মধ্যে কোন জিনিসটা স্পেশাল হবে যে তারা এত আর্লি এজে টিএফ জার্নিতে আসছে, সেটা আমি ফাইন্ড আউট করে দেখছি যে তারা না অনেক ডিপ স্পিরিচুয়াল পার্সন হয়। মিনস তাদের আমাদের মতন এত নলেজ এখন যেটা আমরা এসে ওই চ্যানেল থেকে নিই সেটা না, ওরা একদম চাইল্ডহুড থেকেই ওদের মধ্যে স্পিরিচুয়াল কিছু বিলিফ সিস্টেম থাকে, দে ক্যান কানেক্ট উইথ দেয়ার রেলমস, সেখান থেকে ওরা ড্রিমস থেকে মেসেজেস পায়, ইনটিউশন অনেক হাই থাকে, স্ট্রং সাইকিক অ্যাবিলিটিস থাকে এবং তাদের কথা শুনলেও বোঝা যায় যে তাদের মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু একটা আছে, তারা কমন না, তারা সারাক্ষণ ওই টিএফ রিলেটেড কথা বলেন না যে আমি এই পার্সন। তো যারা কম এজে এরকম জার্নিতে চলে আসে, এরকম স্পিরিচুয়াল জার্নিতে, সেটা টিএফ হোক বা লাইট ওয়ার্কার হোক বা স্টার সিড হোক, তাদের ছোটোবেলা থেকেই তাদের মধ্যে ওই জিনিসটা থাকবে। তারা একদম বিগিনিং এজ থেকেই তাদের মধ্যে মেডিটেশন, স্পিরিচুয়ালিটি এগুলোর প্রতি ইন্টারেস্ট থাকে, ইউনিভার্সের প্রতি ইন্টারেস্ট থাকে। ইভেন আমার ক্লায়েন্ট আছে, আমার যে আপুটা, ওই আপুটার একটা ছোট মেয়েটা একদম আই থিঙ্ক, আমি জানি না, ওর 7-8 বছর মেবি এজ হতে পারে। সে যেভাবে কথা বলে, সে যেই জিনিস ফলো করে, সে জেসাস ক্রাইস্টকে বসে দেখে, তারপর সে লর্ড কৃষ্ণার যে কৃষ্ণা যে ওই মুভিগুলা দেখে। এটা আমি নিজেও ছোটোবেলায় দেখতাম, আমার বাল গণেশা খুব পছন্দ ছিল, বালকৃষ্ণা খুব পছন্দ ছিল, সেম আমি ওর মধ্যে ওই জিনিসগুলো দেখতে পারছি, আপুর সেই মেয়েটা। তারপর সে তার এঞ্জেলের সাথে কানেক্টেড থাকে, সে বলতে পারে যে আমার এঞ্জেল আজকে আসছিল, আমাকে এরকম এরকম তারা দেখেছে, আমি দেখেছি তাদেরকে, আমাকে এটা বলেছে ওটা বলেছে। সো এমন কিছু জিনিসে বলে দেয় যেটাতে অ্যাকচুয়ালি এটা ফিল করা যায় যে শি ইজ সামওয়ান স্পেশাল, তো শি ইজ এ স্পেশাল চাইল্ড। এরকম যারা 20-25-এর মধ্যে অ্যাওয়েকন হচ্ছে বা টিএফ জার্নিতে আসছে, বা তারা এই ধরনের জিনিস, তাদের ভিশনস দেখে, তাদের মধ্যে সাইকিক গিফট থাকে, তাদের সাথে তাদের গাইডসরা কমিউনিকেট করে ফ্রম আদার রেলমস, তারা ডাউনলোডস পায়, তাদের চ্যানেলিং হয়। তো ওরা যখন এই ধরনের কিছু এসে বলে, যখন ওদের স্পিরিচুয়াল ইন্টারেস্টটা বেশি শো হয় আমার কাছে কাউন্সেলিং কলে, তখন আমি তাদেরকে
অ্যাজ দ্যাট ক্যাটাগরি আমি তাদেরকে মানে অ্যাকসেপ্ট করে নিতে পারি যে হ্যাঁ কম এজ হলেও আপনি এই জার্নির পার্ট হইতে পারেন। কিন্তু কিছু এরকম থাকে যারা না আসলে একটা পার্সনকে নিয়ে অবসেসড হয়ে আছে, একটা পার্সনের ডিজায়ারে তারা আছে, ওই পার্সন ওই পার্সন ওই পার্সন, আমি এই পার্সন আমি এই পার্সন আমি এই পার্সন। ইদার দে আর নট ফুললি অওয়েকেন্ডও না, একদম মানে বলতে গেলে খুবই লো ভাইব্রেশন এনার্জি থেকে ভাইব্রেট করছে, যেটা একদম রুট লেভেলে তার এনার্জি। তো তাদের বেসিক্যালি দরকার নিজের উপরে ফোকাস করা। তো এই জিনিসটা তাদেরকে বোঝানো খুব টাফ হয়ে যায়। কিন্তু যারা রিয়েলি টিএফ হতে পারে, মাস্টার সোলস হতে পারে, স্টার সিডস হতে পারে, লাইট ওয়ার্কও হতে পারে, তাদেরকে এত কিছু এক্সপ্লেনও করা লাগে না। তাদের নলেজই অন্যরকম হয়, তাদের কথাবার্তাই অন্য রকমের হয়। একটা মাস্টার সোলের ভাইব্রেশন আপনি ফিল করতে পারবেন যে শি ইজ সামওয়ান, যে কমন না, এক্সট্রা অর্ডিনারি কিছু আছে তার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমি জানতে চাই। তো এরকম ফিল হবে আপনাদের। তো যেটা এই জন্য আমি বললাম যে আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদেরকে এটা বোঝানো যে কেন আপনাদের ডিএম আপনাদেরকে কমিট করে না বা রান করে। তো এই কারণে বিকজ কোথাও না কোথাও আপনি আপনার সাথে কমিটমেন্ট মেনটেন করেন না, আপনার মধ্যে সেলফ লাভ নাই, আপনার মধ্যে নিজের সাথে ডেডিকেশনটা নাই। ইনফ্যাক্ট যাদের ডাউট থাকে যে আমি আমার রিয়েল টিএফের সাথে ডিল করছি কিনা, বা আমি শিওর না যে আমি অ্যাকচুয়ালি টুইন জার্নির পার্ট কিনা, কনফিউজড হয়ে থাকেন, তো আপনারা একটা কাজ করেন, আপনাদের দরকার নাই এরকম বারবার কারো কাছে গিয়ে মেডিটেশন, স্পিরিচুয়ালিটি এই জিনিসগুলার ইয়েতে আসা। হ্যাঁ, কারণ হু নোজ যে আপনি মেবি একটা জেনারেল সোল, আপনি মাস্টার সোলও না, তো আপনার তখন এই জিনিসগুলো হয়তো করতে প্রবলেম হইতে পারে। ওয়াই ডোন্ট ইউ ডু দ্যাট সেলফ লাভ? যে সেলফ লাভটা আপনি করে আপনি আপনার লাইফকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি ওটাই করেন তাহলে আপনি দেখবেন যে আপনার রিয়েল ট্রু টিএফ হবে, সেই টিএফ আপনাকে কখনো ইগনোর করতে পারবে না। আমি যতগুলা ডিএমকে দেখছি তার ডিএফদের জন্য পাগল, ডিএফদের পিছে পিছে ঘুরে, বা ডিএফকে ভ্যালিউ করে, বা ডিএফকে প্রায়োরিটাইজ করে, না অ্যাকসেপ্ট করতে পারলে অ্যাজ এ ওয়াইফ, বা হয়তো ম্যারেজে যেতে না পারুক, বাট ভ্যালিউ করা, লাইফে ইম্পর্ট্যান্ট পার্ট মনে করা, বা তাকে রাইটলি ট্রিট করা। সো ওই ডিএফগুলোকে আমি অলওয়েজ দেখছি, ওই ডিএফগুলা সেলফ লাভের এনার্জিতে থাকে, হাই সেলফ লাভের এনার্জিতে থাকে। নিজের প্রপার কেয়ার নেওয়া, কাপড় চোপড় এভরিথিং সব কিছুর খেয়াল রাখা, নিজের টেক কেয়ার করা, সেলফ বাউন্ডারিজ আন্ডারস্ট্যান্ড করা, সেলফ গ্রোথে ফোকাস থাকা, ঠিক আছে। দেন নিজের উপরে নিজের জন্য যা কিছু ভালো সেই জিনিসগুলো নিজের উপর অ্যাপ্লাই করা, একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করা। তো যদি আপনাদের রিয়েলি আপনারা না বুঝে থাকেন যে আমি সেলফ লাভটা কীভাবে করতে পারি, বা আমি মোটিভেটেড ফিল করি না, তো বেটার আপনি একজন মেন্টারের সাথে কানেক্ট হতে পারেন। যেমন আমি সেলফ লাভের ব্যাপারে আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিতে পারবো, এবং আমি আপনাকে টাইম টু টাইম আপনাকে আমি ওইভাবে কোচিংও করাতে পারবো, যে আপনি এখন 1 মান্থ এভাবে যান, দেন নেক্সট মান্থ আপনি এভাবে যান। আপনি তখন আপনার দেখবেন যে আপনার একটা ভাইব্রেশন অলরেডি হাই হয়ে গেছে। কোনো লো ভাইব্রেশনাল পিপলকে তখন আপনার ভাল লাগবে না চেস করতে। হ্যাঁ, আপনি নিজেকেই তখন চেস করবেন, আপনি তখন হাই এনার্জিতে থাকবেন, আপনার লাইফে সব কিছু তখন ইজি ম্যানিফেস্ট হবে। তো এই বেনিফিটসগুলো আপনাকে সেলফ লাভ দেয়। তো সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি রিয়েলি আপনারা না আন্ডারস্ট্যান্ড করে থাকেন যে সেলফ লাভটা আমি কীভাবে করতে পারি, লং পিরিয়ড পর্যন্ত আমি কীভাবে সেলফ লাভের এনার্জিতে থাকতে পারি, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট মি, ইউ ক্যান কানেক্ট উইথ মি। আমি সেলফ লাভ ব্যাপারে আপনাদেরকে গাইড করব, ওকে, কাউন্সেলিংয়ের থ্রু, বা আমি আপনাদেরকে ওয়েজ বলে দিতে পারবো। আর যদি আপনাদের কোনো পার্সোনাল ট্যারোট গাইডেন্সের দরকার পড়ে টু মেক এনি ডিসিশনস, অথবা কোনো রকমের আপনার চার্ট অ্যানালাইসিস করতে চান অ্যাস্ট্রোলজির, বা রেকি সার্ভিসেস নিতে চান, আমি এইগুলো প্রোভাইড করতে পারি। তো আমার সাথে আপনারা কানেক্ট করতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে কথা হবে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।